বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ২৫ নং রামপুর ওয়ার্ড হালিশহর থানা যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দামের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সাবেক সফল সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ সভাপতি এ.কে.এম. ফজলুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ সভাপতি মিয়া হারুন, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রবিন, আলাউদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শরীফ সহ আরো অনেক নেতৃবৃন্দ। তো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হালিশহর থানা যুবদল নেতা আশরাফুর রহমান তামজিদ। এই সময় ১০০টি পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। আমাদের মধ্যে কোন অনেক অনুপ্রবেশকারী, অনেক দুর্বৃত্ত নিজেদেরকে প্রমাণিত করে আমাদের ইমেজকে নষ্ট করার জন্য সুগভীর ষড়যন্ত্র করছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন বিএনপিতে কোনো দুর্বৃত্তের স্থান হবে না। মানুষের উপর জুলুম করে কেউ বিএনপি করার কোনো সুযোগ থাকবে না। আমি আজকে এই আহ্বান জানিয়ে আমাদের সকলকে বিগত সংগ্রামে যারা আমাদের পাশে ছিল সেই সমস্ত নেতা কর্মীদেরকে যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আপনারা সবাই দলমত নির্বিশেষে আমি সবার প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশ জাতীয় দলের ধানের শিশু তারকায় আগামীতে যদি আপনারা ভোট দেন, ইনশাল্লাহ আগামী বছর এই ইফতার সামগ্রী বিতরণে আমরা আজকে যে অনুষ্ঠান করছি এর চেয়ে অনেক গুণ বৃদ্ধি করে এদেশের মানুষের পাশে দাঁড়াবো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আজকের প্রধান অতিথিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়